গুড মর্নিং এভরিওয়ান। আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বাজে কিন্তু আজকে প্রচুর রিলস কিছুই বানানো হয়নি, দুটো রিলস বানিয়ে বেরিয়ে যাবো, কিছু করার নেই। জাস্ট খানিকক্ষণ আগে স্নান দান করে বেরিয়েছি। জিমেও আজকে যাইনি, আজকে ফুল অফ নিয়েছি, কারণ না হলে আমি আর টানতে পারতাম না। আর মা এখন উঠলো, বিছানা অগোছালো, এদিকে জামা কাপড়ের টাল খানিকটা গুছিয়েছি, খানিকটা গোছানো হয়নি। যাই হোক, কিছু করার নেই। ওর বাবা আমার ব্রেকফাস্ট নিয়ে বসে আছে, এই যে চপ, এটা ফুলকপি আর রাইস। কিছু করার নেই, এটাই খেয়ে যেতে হবে, কিছু ব্রেকফাস্ট নেই। রাইসটা খুবই হালকা হয়েছিল, কিন্তু যাই হোক, জিমে গিয়ে যা করলাম তাতে সবই শেষ হয়ে গেল আমার আর কি কদিনে। আবার রবিবার দিন নেমন্তন্ন আছে, কি আর করা যাবে। তো চলো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ওখানে প্রচুর গিফট রয়েছে, কি গিফট আছে, কি গিফট পেলো না পেলো, আজকে না হলেও কালকে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, কারণ আজকে মনে হচ্ছে হবে না। আর মামের কালকে পরীক্ষা আছে, মাম আজকে পড়তে থাকবে, তো ওর গিফটটা ব্যাক ক্যামেরা করে আমি ক্যামেরার পেছনে থাকবো, ও ফ্রন্টে থাকবে, সেটাই ভালো লাগবে না। তো আজ মনে হচ্ছে হবে না, কাল নিশ্চয়ই দেখাবো কি কি গিফট পেলো না পেলো। তো চলো এখন ব্রেকফাস্টটা করে নিই, পরে আসছি। চলো আমি রেডি হয়ে গেছি, আমি বেরোবো। আজকে টু মাচ লেট, ঠিক আছে, ওর বাবা দিয়ে আসবে, তাই একটু চাপটা কম আছে। হাফ রাস্তা তোর বাবাই দিয়ে আসবে, এই হচ্ছে ব্যাপার। এই ভদ্রমহিলা এখন কলেজ আছে, আজকে কী সব আনতে যাবে, তো এখন তারই প্রস্তুতি করছে, কি পড়ে যাবে না পড়ে যাবে। ওর বাবা একটু বেরিয়েছে, ওর একটা কি প্রিন্ট আউট লাগবে, ওই প্রিন্ট আউটটা বার করে নিয়ে ওর বাবা চলে আসবে। তো যাই হোক, গিফটগুলো তো বললে আমি পরে দেখাবো। এই হচ্ছে ব্যাপার, রান্নাবান্না সব রয়েছে, ওরা যা যা ইচ্ছে তাই বার করে খাবে। রাত্রেবেলা এসে দেখা যাবে, হয়তো আমি আজকে হসপিটালে যাবো বাপিনকে দেখতে। তো সুতরাং আমার আবার প্রচুর পরিকল্পনা রয়েছে, বাড়ি ফিরতে ফিরতে সেই ধরো 6টা 10-15 বাজবে, কিছু করার নেই। যাই হোক চলো সাথে থাকো, এখন আর ক্যামেরা অন করছি না, একেবারে অফিস থেকে বেরিয়ে যদি পসিবল হয় বাপিনকে দেখতে যাওয়ার সময় নিশ্চয়ই অন করবো, নাহলে বাড়িতে এসে তারপর দেখা হচ্ছে। হসপিটালে এসেছি, এই যে বাপিন, মামাও এসছে, এসে দেখা হয়ে গেছে। কি কেমন আছো তুমি এখন? না একটু তো কমেছে, বাড়িতে যেরকম কাতরাচ্ছিলে তার থেকে তো কম। এরকম কালকে 12টার সময়, রাত্রি 12টা দুজন ডাক্তার এসেছিল, ডাক্তার এসে প্রেসক্রাইব করে গেছে, একটা ইঞ্জেকশন দিয়েছে আজকে নতুনভাবে, আর কিছু ট্যাবলেট চেঞ্জ করেছে, ওগুলো দিচ্ছে এখন। আর কিছু টেস্ট ফেস্ট হয়েছে তোমার? না, শুধু ব্লাড। ও এখন খেতে পাচ্ছো? বাড়ির খাবার দিয়ে যাচ্ছে, খেতে পাচ্ছো? বাড়ির খাবার ঠিক আছে? উঠে পড়েছি বাসে, চলে যাচ্ছি। বাপিনকে দেখা হয়ে গেছে, মামার সাথে দেখা হয়ে গেছে, মামা পেছনে, এদিকে গোড়াটা আমি। চলো যাই, বাড়িতে যাই, বাড়িতে গিয়ে আমার রান্না আছে। ওই সবে বিধ্বস্ত হয়ে ঢুকলাম। প্রথমত তো সেই ওখান থেকে আসা, মৌলালি থেকে, তারপরে এইখানে এসে কি মেলা আছে, কি জ্যাম জ্যাম জ্যাম। আমার আজকে আর টায়ার্ড হয়ে গেলাম আমি আজকে সত্যি, মধুমিতা আন্টি। তো যাই হোক, কি আর করা যাবে, মঙ্গলা সবজিগুলো কাটছে, আমি ফটাফট ড্রেসটা চেঞ্জ করি, চেঞ্জ করে রান্না বসাই, ফোনটাকেও চার্জে দিই, ফোনটাও চার্জে দিই। চলো একেবারে রান্নাবান্না সেরে পরে আসছি। বাজে 8:35, এই সবে রান্না শেষ হলো। এতক্ষণ রান্না বান্না করে আমি আর ক্যামেরাটাই অন করতে পারিনি। কি রান্না করলাম ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি। রান্নার থেকেও ঝামেলার কাজ আজকে হচ্ছে, মেয়ে সেই সুকুমার দাদের বাড়িতে গিয়ে, তোমরা যারা ব্লগ দেখেছো জানো, কলুই শাক রান্না করেছিল সুকুমার দার বউ, মানে সুজাতা আর কি। কলুই শাক খেয়ে এত ভালো লেগেছিলো, মেয়ে বলেছিল মা তুমি তো এই শাকটা আনতে পারো, কখনো তো আনো না। সত্যি আমি কখনো আনিও নি, খাইও নি, টেস্টটাও জানতাম না, সেদিনই গিয়ে টেস্টটা বুঝেছি। তাই না, ঠিক আছে আনবো। তো প্রতিদিনই আসার সময় অনেক শাক নিয়ে বসে, দেখতে পাই রাস্তায়। আজকে আমি জিজ্ঞাসা করেছি যে কলুই শাক আছে, আমি তো চিনি না শাকটা, আমি তো রান্না করা অবস্থায় জাস্ট দেখেছি, খেয়েছি। বলছে হ্যাঁ আছে। কোনটা? এটা। 2 বান্ডিল 10 টাকা 10 টাকা, 20 টাকা নিয়েছে, 30 টাকা দিয়েছিল, 20 টাকা নিয়েছে, জানি না বেশি না কম, কারণ কোনো আইডিয়া নেই শাকের প্রতি আমার। এনেছি, এনে আমার মঙ্গলার বাঁচতে গিয়ে, মঙ্গলাই ম্যাক্সিমামটা বেঁচেছে, উফ মাথাটা খারাপ হয়ে গেছে। আর রান্না করেছি কি ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছে, এই করতে গেলে অস্থির হয়ে গেলাম। রান্নাটা শেষ করে মেয়ের একটা কাভার করা ছিল, ওইটা কাভার করে দিলাম, মেয়ের কালকে পরীক্ষা আছে, দিয়ে আমি ওগুলো একটু দেখাই, দেখিয়ে ঠেকিয়ে আমি তোমাদের কি রান্না করেছি দেখাই, দেখি একটু মধুমিতার ঘর থেকে ঘুরে আসি। চলো সাথে থাকো। এই যে ভাত করেছি, মাছের তেলটা কোলেস্ট্রল ট্রাইগ্লিসারিড যখন করিয়েছি তার আগে থেকে এই তেল আর আমার বাড়িতে রয়েছে, সেই ডিসেম্বরে অনেক দিন ধরে।
এ রয়েছে। এই মাছের তেলে চচ্চড়ি করেছে, ওটা মাকে একটু দেবো, এটা আমাদের। এটা রাত্রের খাওয়ার, কালকে আলুর দম 2 পিস, ফুলকপি আছে, শশা কাটবো, ওখানে ভাত আছে, এই করেছি। আর পুঁই শাক কেটে রেখেছি, মঙ্গলা চলে গেছে, এত দেরি হয়ে গেছে, মঙ্গলা বলছে তুমি চলে যাও, আমি করে রাখবো। এই যে পুঁই শাক, কুমড়ো, আলু কেটে রেখেছি, ভেবেছিলাম করে রাখবো, কিন্তু বেগুনটা শেষ, তাই আর করতে পারলাম না। আর এই যে কালকের ব্রেকফাস্টের জন্য চাউমিন বানিয়েছি। শাক বাছতে গিয়ে আমাদের আজকে পোকাত অবস্থা। আর বাসনপত্রগুলো আমি সব ধুয়ে রেখেছি, আজকে আর মঙ্গলাকে কিছু দিইনি। যাই হোক, চলো একটু মন্দিমাতার ঘর থেকে ঘুরে আসি, তারপরে আছি। তুই পড়তে যা রায়ান, এই বলছিস পরীক্ষা, টিভি সুইচটা অফ কর, টিভিটা এভাবে নষ্ট হয়ে যাবে। এই যে হ্যাঁ, যা যাবে তাই খেয়ে নে। এই যে রাত্রেবেলা একটু কালকের ওই ফুলকপি, ভাত, ডিমের অমলেট, আমি ফুলকপি নিয়েছি, ভাত আমি নেবো না, আমি চাউমিন দিয়ে খাবো, শশা খাবো, ওটা গরম কর, আলুর দমটা, ব্যাস এই খেয়ে নিই। চলো পরে আসছি। বাজে 9:40, টিভিতে কি দেখতে থাকে জানি না। আর রায়ান বলেছে আজকে রায়ান ব্লগ শেষ করবে। আমার এদিকে সব হয়ে গেছে, লঙ্কাটা থাক, লঙ্কাটা কালকে ধোয়া হবে। লাইট অফ করে দিই, নে শেষ কর, কি বলবি বল। গোছাতে হবে। নে বল তাহলে। তো আজকে আমাদের ব্লগটাকে এখানেই শেষ করছে মা। আশা করছি তোমাদের সবাই একটু কোথাও ভালো লাগে তারা অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। যারা ফেসবুক প্রোফাইল থেকে দেখছো তারা আমার পেজটাকে ফলো করে দিও, যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে, নতুন সকালে নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। হাজার একটা তুতলেছিস, লোকে যে কি বলবে তোকে তুই জানিস। তুতলামেন। যাই হোক, আর এই ভদ্রমহিলা তো এখনো ফর্ম আসেনি, খুব চিন্তায় আছে। ওর সবার চলে এলো, ওর ফর্ম এলো না, কেন ফর্ম এলো না ওর ভগবান জানে। যাই হোক, টেনশন করিস না, তো কলেজের সিউর ব্যাপার, তোর তো কোনো ইয়ে নেই, চলে আসবে। আর দেখলাম তো কটা বাজে। আর এই যে তুমি গিফট কবে দেখাবে? তোমার বার্থডে গিফট কাউকে তো দেখাওনি, বার্থডে গিফট কি কি পেয়েছো না পেয়েছো? কালকে কালকে দেখিয়ে দেবে বার্থডে গিফট। চলো টাটা, বাই বাই, গুড নাইট।